আমি সবসময় বলি যে পড়াশোনার সাথে সাথে তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে চাকরি পাওয়ার জন্য। আজকের এই লড়াইয়ে তুমি যদি মানসিকভাবে শক্তিশালী না হও, তোমার পক্ষে চাকরি পাওয়াটা খুব মুশকিল। ইনফ্যাক্ট তোমার সারভাইভ করাটাই মুশকিল হয়ে যায়। তাই পড়াশোনার সাথে সাথে সঠিক মোটিভেশন অথবা সঠিক উপদেশ দিয়ে তোমাকে জীবনের লড়াইয়ে প্রতিষ্ঠিত করা, সেটাও আমাদের একটা লক্ষ্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা ছোটবেলা থেকেই একটা অজানা ভয়ের একটা পরিকাঠামোর মধ্যে আবদ্ধ হয়ে থাকি। একটা ৪ দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকি এবং তার বাইরে আমরা ভাবতে পারি না। একটা গল্প বললে ব্যাপারটা ক্লিয়ার হয়। হাতি যখন ছোট থাকে, হাতির পায়ে মাউথ একটা আ শিকল পরিয়ে দেয়। যেটা হাতি যখন বড় হয় ভেঙে ফেলাটা কোনো ব্যাপারই নয়। ও চাইলেই ভেঙে ফেলতে পারে। কিন্তু হাতি বড় হয়েও ভেবে থাকে যে আমাকে কেউ শেকল দিয়ে বেঁধে রেখেছে। আমরাও তাই। আমরাও কিছু অজানা ভয়ের, অচেনা ভয়ের এবং বিভিন্ন আতঙ্কের জন্য নিজেদেরকে আটকে রেখেছি আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে। তাই আজকে শেখাবো সেই ভয় থেকে কি করে মুক্তি পাওয়া যায়। আরো ভালোভাবে বলতে গেলে ভয়কে কি করে আমরা জয় করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। দেখো, খালি চাকরি, চাকরি করে লাফালে হবে না। চাকরি পাওয়ার জন্য উপযুক্তভাবে তোমাকে মানসিক প্রস্তুতিও নিতে হবে এবং এই ধরনের মোটিভেশনাল ভিডিওগুলো বোঝা এবং জানা খুব দরকার তোমার আজকের এই কম্পিটিশনে সারভাইভ করার জন্য। ভিডিওটা মন দিয়ে দেখবে। প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করবে। তুমি তোমার মধ্যে একটা নতুন তুমিকে খুঁজে পাবে, এটুক কথা দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন শুরু করি। প্রথম হচ্ছে তুমি ভয়কে বোঝো। দেখো, ভয় ২ রকমের হয়। ভয় ২ রকমের হয়। একটা হচ্ছে সত্যিই কোনো একটা ভয়ের বিষয়। আরেকটা হচ্ছে আমরা অনেক কল্পনা করে ভয় পাই। যে এটা হলে সেটা হবে, সেটা হলে এটা হবে। এইভাবে একটা কল্পনার মায়াজালে আবদ্ধ হয়ে আমরা ভয়ের কাছে নত স্বীকার করি। সো তোমাকে আগে বুঝতে হবে আমি যে ভয়টা পাচ্ছি, সেটা কি বাস্তবিক ভয়? না আমার মন অনেক কিছু চিন্তা ভাবনার পরিকাঠামোর মধ্যে পেঁচিয়ে গিয়ে ভয়টা পাচ্ছে, সেটা তোমাকে বুঝতে হবে। সেটা বুঝতে পারলেই তোমাকে কিন্তু ভয় থেকে উদ্ধার করা যাবে। তাই ভয় যখন তোমাকে গ্রাস করছে, আগে বোঝার চেষ্টা করো ভয়টা কি জেনুইন নাকি কোনো একটা কাল্পনিকভাবে আমরা ভয় পাচ্ছি। ইন জেনারেল ভয় যতটা না ডেঞ্জারাস হয় বা ভয়ের ভয় বা ক্ষতিকারক হয়, আমরা কল্পনা করে সেটাকে আরো ভয়াবহ করে তুলি। তাই আমাদের সেই কল্পনার ভয় থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে যেটা শিখলাম, ভয় ২ রকম হয়। একটা আমরা সত্যি যে ভয়ের ব্যাপার আছে সেটা। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যেটা কল্পনা করছি হয়তো বাস্তবে সেটা আসবেই না। তবুও আমরা আবদ্ধ হয়ে পড়ে আছি সেই জায়গাটা। সো দুটো জায়গা থেকেই নিজেকে মুক্ত করতে হবে। নেক্সট দেখো যে ভয়ের মূল শিকড়ে যেতে হবে। ভয় থেকে মুক্তি পেতে হলে ভয়ের মূল শিকড়ে যেতে হবে। ভয়ের মূল শিকড়ে যদি আমরা যাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে যদি বোঝার অভাব থাকে, যেখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের ভালো করে বুঝে নিতে হবে। এটাকে আগে থেকে ভয় পেলে কিন্তু চলবে না। সো আমাদের বোঝার অক্ষমতার জন্য আমরা ভয় পাই। অন্যদিকে মেন্টাল প্যাটার্ন আমাদের মানে যেটা হয় ইন জেনারেল বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রকম বা কনভেনশনাল সিস্টেম আমাদেরকে এমনভাবে তৈরি করে আমরা সবসময় ভীত, সন্ত্রস্ত হয়ে থাকি। সেই ভয় আমাদের জীবনের সব স্বপ্নকে কেড়ে নেয়। তাই তোমাকে বুঝতে হবে যে আমাকে ব্যাপারটা ভালো করে বোঝা দরকার এবং আমার মানসিক যে ভয়ের জায়গাটা সেইখান থেকে মুক্তি পেতে হবে। ভয়ে বাস করা একটি আবেগময় কারাগারে থাকার মতো আমাদের নিজস্ব তৈরি অদৃশ্য দেওয়াল দ্বারা সীমাবদ্ধ। আমরা জ্ঞানে অজ্ঞানে কিছু অজানা যেটা হবেই না, ভয়, দ্বিধা, দ্বন্দ্বে নিজেদের আটকে রাখি। ফলে জীবনের মূল লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। নেক্সট যেটা আমরা বলব যে এতে ঘটনাটা সমস্যাটা কি হয়? আমি যদি সবসময়
ভীত, সন্ত্রস্ত এবং সবসময় একটা মনমরা ভাব, এই ভয়, এই জিনিসটা তখন আমার কি হয়? ইনসিকিউরিটি। তুমি আস্তে, আস্তে নিরাপত্তাহীনতায় ভোগো। তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তোমার মধ্যে একটা procrastination চলে আসে। তুমি কাজগুলোকে ডিলে করে, বিলম্বিত করে করার চেষ্টা করো, যেটা আল্টিমেটলি তোমাকে কিন্তু অনেক জীবনের লড়াইয়ে পিছিয়ে দেয়। নেক্সট দেখো, আমরা আরেকটা জিনিস এখানে খেয়াল করব যে, আ ভয় কিভাবে সম্ভাবনা ধ্বংস করে। তুমি একটা জিনিস করতে যাচ্ছ, একটা জিনিস পেতে যাচ্ছ, একটা নতুন কিছু করতে যাচ্ছ, সেখানে ভয় তোমার জীবনে কিভাবে একটা ধ্বংসের রোল নেয় সেটা একটু বোঝার চেষ্টা করো। তো তোমার যে ক্ষমতাকে ভয় লিমিটেড করে দেয়। তোমার যেই চিন্তাভাবনা সেটাকে আরো মেঘাচ্ছন্ন করে দেয়। তুমি চিন্তাভাবনার জালে জড়িয়ে যাও। নেক্সট, ড্যামেজ রিলেশনশিপ, তোমার সম্পর্ক, সম্পর্ক নষ্ট করে, ক্ষতিগ্রস্ত করে। নেক্সট, কি হয়? হার্মস আওয়ার হেলথ। আল্টিমেটলি এরকম যখন একটা স্বভাব হয়ে যায়, ভয়, ভীত ভাব, তখন তুমি আসলে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। তাই ভয় থেকে মুক্তি পেতে হবে, ভয়কে জয় করতে হবে। যদি ভয় থেকে মুক্তি পেতে চাও, ভয়কে জয় করতে চাও, মেসেজে লেখো, ভয়কে করব জয়। মেসেজে অবশ্যই কমেন্টে লিখবে, ভয়কে করব জয়। নেক্সট দেখো, পরের যে ব্যাপারটা, যেই ৫ টা বিষয়, যেই কমন ৫ টা বিষয় যেটা আমরা যার জন্য ভয় পাই, যে কমন যে ভয় কি আছে, যেই বিষয়গুলো খুব কমন, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ১ম দেখো, আমাদের দ্য প্যারালাইজিং দ্য ফিয়ার অফ ফেইলিউর। মানে কি? আমি একটা কাজ শুরু করার আগেই ভয় পাই, ব্যর্থ হব না তো? আচ্ছা, আমার দ্বারা হবে? আমি কি এটা করতে পারবো? মানে কাজ শুরু করতে পারিনি, মনের মধ্যে নেগেটিভ ভয় কাজ করা শুরু হয়েছে। তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, সাফল্য আসবে না। নেক্সট, দ্য ফিয়ার অফ ফেইলিউর স্টপ বিফোর ইউ ইভেন বিগিন। মানে তুমি যখনই একটা দুশ্চিন্তা করে কাজ শুরু করছো, তুমি অটোমেটিক্যালি সেখানে ফেল হয়ে যাচ্ছ। তাই আজকের পর থেকে যখনই কোনো কাজ শুরু করবে, অবশ্যই পজিটিভ চিন্তা করে কাজটা শুরু করবে। কারণ পজিটিভ চিন্তা করলে অলরেডি হাফ ডান হয়ে যায়। তুমি যদি বিশ্বাস করো আমি কাজটা করতে পারি, তাহলে সাইকিয়াট্রিস্টরা বলছে তোমার কাজ 50% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাই বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, আমাদের যেই ভয়গুলো আরো কাজ করে, একটা অজানা জায়গায় যাচ্ছি, ভয় লাগছে। একটা অজানা লোকের সাথে কথা বলছি, ভয় লাগছে। কোনো অজানা বিষয়ে আমরা যখন ইনভলভ হই, একটা ভয় কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের অজানার ভয় আমাদেরকে গ্রাস করে। নেক্সট, ফিয়ার অফ বিং আনপ্রিপেয়ার্ড। তুমি যদি অপ্রস্তুত থাকো, তুমি যদি সঠিক প্রস্তুতি না নাও, তুমি কিন্তু ব্যর্থতার সম্মুখীন হবে। তোমার মধ্যে ভয় মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সবকিছু, ইন্টারভিউতে যাচ্ছ, প্রস্তুতি নিয়ে যাও। কোনো একটা কাজ শুরু করছো, প্রস্তুতি নিয়ে যাও। কারো সাথে কথা বলবে হাই-ফাই লোক, আগে থেকে প্রস্তুতি নিয়ে যাও। প্রস্তুতি যদি প্রপার থাকে, তাহলে কেউ তোমাকে কিন্তু পেছোতে পারবে না। নেক্সট, ফিয়ার অফ বিং আনপ্রিপেয়ার্ড বললাম আমি, ফিয়ার অফ রং ডিসিশন। মানে কাজটা শুরু করলাম, সব করলাম। এবার ভাবছি, আচ্ছা ভুল করলাম না তো? কিছু ভুল হলো না তো? কাজটা কি আদৌ ঠিক হলো? সো এই ধরনের একটা যদি সাইকোলজিক্যাল মারপ্যাচের মধ্যে পড়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। তো আরো কি আছে? আ ফিয়ার অফ রিজেকশন। আমরা মানে খুব ছোটবেলায় নিজেকে নিয়ে যান। মানে আমারও মনে পড়ে, ছোটবেলায় আমরা হয়তো কোনো মেয়েকে ভালোবাসতাম, ছেলেদের ক্ষেত্রে বলছি। কিন্তু আমরা সেটা বলতে খুব ডিলে করতাম, হয়তো বলতেই পারতাম না। কেন? সে যদি না বলে দেয়? তো এই যে ফিয়ার অফ রিজেকশন, এটা আমাদের একটা রোগে পরিণত হয়। দেখুন, আগের লোক নাও বলতে পারে, হ্যাঁও বলতে পারে। তো সেইখানে আমার একটা ইউনিভার্সাল কোট আছে, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। তোমরা সবচেয়ে ভালোর প্রত্যাশা রাখবে, কিন্তু সবচেয়ে খারাপের প্রস্তুতি রাখবে। তো সেই দৃষ্টিভঙ্গিতে যদি জীবনটাকে দেখো, তোমাকে কেউ কোনোদিন হার মানাতে পারবে না এবং তুমি পৃথিবীকে জয় করতে পারবে। তো যেই বক্তব্যটা যেটা বলার আছে যে, ফিয়ার অফ রিজেকশন মানে কেউ আমাকে রিজেক্ট করে দেবে। এই যে ভয়, ভীতি, এই জায়গাটা কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। নেক্সট, আমরা আসলে কি আমাদের বর্তমান বিভিন্ন পরিস্থিতি, চাপের মধ্যে থেকে আমরা কিছু মারপ্যাচের মধ্যে পড়ে গেছি। মানে কি বলবো? আমরা বেসিক্যালি ফাঁদে পড়ে গেছি।
আমরা এগোতে পারছি না, আমরা কিছু করতে পারছি না। আমরা একটা জটিল মানসিক রোগের মধ্যে আমরা সংযুক্ত হয়ে গেছি এবং তার জন্য আমি যে নিজে আমার যে অন্তঃসত্ত্বা, আমি যে রূপ সেটা হাইলাইটেড হচ্ছে না। আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছি না। আমি নিজেকে হাইলাইট করতে পারছি না। একটা মুখোশ পরে সমাজের সামনে আসতে হচ্ছে। সমাজ যেভাবে পরিচালনা করছে আমি সেভাবেই চলছি। আমার নিজস্ব ধ্যান, জ্ঞান, বুদ্ধি কাজে লাগাচ্ছি না। সো মুখোশটা খুলে এখানে স্পেশালি ভয়ের মুখোশটা খুলে লড়াইয়ে নামতে হবে। পরের ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে আ মুক্ত হতে হবে। তো এই ভয় থেকে আমাদের মুক্তি পেতে হবে। আবার বলছি যারা মনে করছো যে আমাকে এই ভয়ের থেকে মুক্তি পেতে হবে, তো তুমি লেখো ভয়কে করব জয়। তো সেখানে যে তোমাকে যে রাখতে হবে সেটা ১ম ভয়ের ব্যাপারটাকে বোঝো, ভয়টাকে acknowledge করো। দেখো ভয় আমিও পাই, তুমিও পাও। এটা স্বাভাবিক ব্যাপার। তাই এটাকে acknowledge করো। চ্যালেঞ্জ ইওর থটস আপনার তুমি যে চিন্তা করছো সেটাকে চ্যালেঞ্জ করতে শেখো। না ভয় পাবো না, না কি আছে একটু করে দেখি, ভেবে দেখি এরকম। টেক এ স্মল স্টেপ আস্তে, আস্তে এগোও। রাতারাত কোনো পরিবর্তন হবে না। রাতারাত পরিবর্তিত হওয়ার চেষ্টা করো না। আগের দিনের তুলনায় আজকে কতটা বেটারমেন্ট করতে পারছো সেটা ভালো করে দেখো। রাতারাত কোনো কিছু পরিবর্তন করতে যাবে না, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। তাই আস্তে, আস্তে প্রিপেয়ার করো। ধরো তুমি ইংলিশে খুব দুর্বল। রাতারাত সেটা ডেভেলপড হবে না। ধীরে, ধীরে প্র্যাকটিস করতে, করতে ইংলিশটাকে ডেভেলপ করো। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট যেটা আমরা বলব যে, তোমার যেখানে তোমার ভয় শেষ হচ্ছে বা ঠিক ভয়ের অপোজিট পারেই তোমার জীবনের সম্ভাবনা লুকিয়ে আছে। মানে ভয়ের এটা যদি ভয় হয় তার পিছনে জয় আছে। তাই ভয়কে অতিক্রম করো জীবনকে জয় করার জন্য। এবং আমরা বলছি ভয় জয় করলে তুমি একটা নতুন জীবন পাবো। তাই আবার বলছি কমেন্টে অবশ্যই লেখো ভয়কে করব জয়। তোমার মনের থেকে সব ভয়, জটিলতা ত্যাগ করে একটা নতুন নিজেকে আবিষ্কার করে নতুন করে শুরু করো। চাকরি একটা না ১০ টা পাবে। টাকা ১ না, হাজারে না, লাখে না, কোটিতেও কামাতে পারবে। শুধু এই জিনিসগুলো মেনে চলো। কারণ মানসিক প্রস্তুতি ভীষণ দরকার। তাই এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো। আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।